বন্ধুরা, আজ আমি 3টে ডিম নিয়েছি। আমি একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা ভাত দিয়েও খুব ভালো লাগবে আর রুটি দিয়েও খুব ভালো লাগবে। তবে চলো এখন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখন ডিমটাকে প্রথমে সিদ্ধ করে নেব। এখন ডিমটাকে ভালো করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডিমটা সিদ্ধ করতে করতে আমি এখন মশলাটা বেটে নিচ্ছি। এই রেসিপির জন্য আদা আর রসুন নিয়েছি, একসঙ্গে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, এবার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে আমি এখন ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টপ করে ঠান্ডা হয়ে যাবে। এখন ডিমটা ঠান্ডা হয়ে গেছে, আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন ডিমটা খোলা ছাড়িয়ে নিয়েছি, এবার ডিমটাকে আমি কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নেব। এইভাবে করে ডিমটাকে আমি এখন কেটে নিচ্ছি। এখন ডিমটাকে কুচি করে নিয়েছি, এবার রান্নাটা করে নিচ্ছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। টমেটোর কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন টমেটোর কুচি আর কাঁচা লঙ্কা কুচিকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে একটু কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো, রং হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। ওগুলো দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষে নিচ্ছি। একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, মশলাটা তাহলে ভালোভাবে কষা হয়ে যাবে। এখন মশলাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে চৌকা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি।
জলটা অল্প করে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা আছে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট ছোট ডিম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা ডিম। ডিমগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নেব। এই রেসিপিটাকে আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এই রেসিপিটা এখন পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন এই রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিমের এই পদটি যদি থাকে রুটি খেতে খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে ফেলবেন আর খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।